দর্শক, খেলাটা যখন ফুটবল আর চলছে বিশ্বকাপের মহাযজ্ঞ, তখন এর উন্মাদনা কতটা হতে পারে এটা কিন্তু বলাই বাহুল্য। আজকে কর্নার লাইন টিম আমরা চলে এসেছি রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে এসে পেয়ে গেছি কিছু ফুটবল সমর্থক যারা ফুটবল বোঝেন, দেখেন এবং নিজেদের মতামত জানাতে পছন্দ করেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কোন দল সমর্থন করেন, কেন করেন। সঙ্গেই থাকুন, আপনাদের সাথে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি একজন আর্জেন্টিনার ফ্রেন্ড। আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। আমি ছোট থেকে আর্জেন্টিনার সমর্থক। আর দ্বিতীয় হলো আর্জেন্টিনার যে খেলা দেখেছি ম্যারাডোনার, প্লাস পরে আসছে মেসি, আমাদের এদের খেলা খুবই আমার পছন্দ। তো ম্যারাডোনার খেলা, ম্যারাডোনাকে তো বলা হয় হ্যান্ড অফ গড, হাত দিয়ে নাকি গোল দেয়। না না না, এটা তো ভুল ধারণা। তখনকার তো পদ্ধতি ছিল না। উনি 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 তো হাত দিয়ে গোল দেয় নাই। না, হাত দিয়ে গোল দেয় নাই। আচ্ছা ভাইয়া, এই যে ম্যারাডোনা এবং আর্জেন্টিনার খেলা দেখে আপনি আর্জেন্টিনার সমর্থন করেন, কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা ছাড়া সেরকম তো স্টার প্লেয়ার আর কেউ নেই, মানে মেসি ছাড়া। তারপর কি করবেন? এই যে মেসি ছাড়া তারপরে দিবালা আছে, তারপরে আরো যারা আছে আরে চান্স পায় না, পাইবো। মেসি তো তার জায়গা দখল আছে। এরপরে সিরিয়াল আছে না, দিবালা আছে, তারপরে পরে আর কে আছে, আলভারেজ আছে, আর অন্যান্য যারা প্লেয়ার আছে এরা তো আছে। এরা আস্তে আস্তে ভবিষ্যতে আরো মেসি চলে গেলে কি আরো মেসি আসবে না? এমন মেসি জন্ম হইব। স্যার ভালো করবে। এমন মেসি আরো জন্ম হবে এরকম কথা বলছে। আপনাদের নেইমারের ক্ষেত্রেও কি তা সত্যি? না, আমাদের ব্রাজিল টিমে 11টা নেইমার আছে। আমরা 11টা নেইমার? 11টা নেইমার আছে। আমরা একজন তাহলে আপনাদের একজন নেইমার যখন ইনজুরিতে থাকে আপনারা এত হাহুতাশ কেন করেন? হুতাশ, তাকে অন্তর থেকে ভালোবাসি। তার যে ডিবলিং, তাকে কন্ট্রোল করার জন্য আরো 4টা প্লেয়ার লাগে। ওই ক্ষেত্রে সাইড ফাঁকা হয়ে যায়, তখন আমরা ওই এক সাইড করে গোলটা দিতে পারি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে আমরা একটা মেসির উপর ডিপেন্ড করে আর্জেন্টিনা টিম, আর্জেন্টিনার সমর্থক সবাই মনে করেন উন্মাদনার মধ্যে আছে। আমরা কিন্তু নাই। আমাদের টিমে 11টা নেইমার, আজকে নেইমার নাই। আমরা কিন্তু আমরা 3 পিস পরাই। আপনাদের দলে এখন পর্যন্ত মেসি ছাড়া আর কেউ গোল স্কোর করতে পারেনি, কেন? না, মেসিরে আপনি দেখেন, ও তো আপনার মিডলে খেলে। এখন যারা খেলতেছে তারা তো মনে করেন ওরে সব কিছু আপনার যার ওর কাছে দেয় বা ওরে বল তৈরি করে দেয়, সেজন্য ও এটা সুযোগ বেশি পাচ্ছে এবং ও ভালো খেলে। ওর জায়গাটা ও সবচেয়ে ফেভারিট। আর মেসির মতো প্লেয়ার ব্রাজিলে মনে হয় নাই। এখন মেসি জন্ম হইতে গেলে সময় লাগবে ব্রাজিলে। আমি একটু আমার বাপাশে যাব। ভাইয়া, আপনি কোন দলের সমর্থক এবং কেন সমর্থন করেন? আর্জেন্টিনা আমার ফেভারিট একটা টিম। আর্জেন্টিনাকে আমি তার খেলা আমার ভালো লাগে, যেখানে আমরা দিয়েগো ম্যারাডোনা, তারপরে আপনার এই যে লিওনেল মেসি বর্তমান সময়ের ভালো প্লেয়ার। এটা আসলে অন্য অন্য দলে কবে জন্মাবে জানি না। মেসি জিনিয়াস প্লেয়ার, অবশ্যই এটা প্রমাণ করেছে। এবং সেই বিগত সময়ে আপনার যেভাবে গোল্ডেন বোট, তার সর্বোচ্চ গোলদাতা, সব কিছু মিলিয়ে মেসি আসলেই সেরা। এবং কি আর্জেন্টিনা পুরো টিম সবাই ভালো খেলে, সবাই মেসিকে সাপোর্ট করে, মেসিকে হয়তো গোল দেওয়ার জন্য সাপোর্ট করে। এই পাশে আরেকজনকে পেয়েছি। আপনি কোন দলের সমর্থক এবং কেন? জি, আমি একজন আর্জেন্টিনা সমর্থক। জি, আমি বর্তমানে যেমন ব্রাজিল নিয়ে বলতে চাইতেছি যে ব্রাজিল 1900 সালে 7 আপ খাওয়ার পরে 7 যখন 7টা গোল খায় জার্মানির সাথে, 2014 সালে 2014 সালে 7টা জার্মানির সাথে 7টা গোল খায়। তারপরে তারা যত এই বিশ্বকাপে আসার পরে তারা এখন 3টা ম্যাচ খেলছে। 3টা ম্যাচে ফার্স্ট ম্যাচে 1টা গোল করে ড্র করছে, তারপরে 2টা ম্যাচ খেলছে, ওই 2টা ম্যাচে 3টা করে গোল। তার মানে ওরা 7 আপকে ছাড়তেই পারতেছে না। ও আচ্ছা। ওরা তিন 7 ম্যাচ আপ নিয়ে মিলিয়ে পড়ে ওদের আছে। 7টা জি, গোল। 3 ম্যাচ নিয়ে 7টা গোল। আর আমাদের মেসি একাই 5টা গোল দিচ্ছে। এখন ওই মেসি পরে যেমন ডিমারিয়া আছে, ডিমারিয়া তো এখন চলে গেছে। ডিমারিয়ার মতন অন্য প্লেয়ার বর্তমানে তৈরি হইতেছে। মেসির পরের স্থান ইনশাল্লাহ দিবালারে দিবে। আমরা একটু এই পাশে যেতে চাই। একদম দেখতে পাচ্ছি ব্রাজিল ফ্যান। 5টা কাপের জন্যই কি শুধুমাত্র ব্রাজিলকে সমর্থন করেন নাকি আরো কোনো কারণ আছে? আপনারা লাস্ট কাপ কবে নিছেন আর্জেন্টিনা? 2022 সালে। না, 22-এর আগে লাস্ট কবে নিছেন? লাস্ট 2022। লাস্ট তো 2022 সালেই নিয়ে। না, লাস্টের আগে কত নিছেন? আপনারা তো 22 দেখে আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন। আপনারা তো আমাদের লেভেলেই নাই। খালি নেইমারে ভালোবাসে এরকম না, আমরা তো সব দিক দিয়ে উপরে আছি। আপনাদের 3টা কাপ তো টিনের কাপ বলা হয়, কিসের টিনের? ওটাকে কি বলবেন? তিনের কাপ কেন? পেলে, কাকা, রোনালদিনো এরা কি মাঠে ঘাস কাটতো? আমরা একটু এই পাশে যাব। ভাই, আপনার কাছে জানতে চাই আপনি কোন দল সমর্থন করেন এবং কেন করেন? ছোটোকাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে যেতেছি। মেসি খেলা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড আমাদের টিমে যে সকল প্লেয়াররা আছে আলহামদুলিল্লাহ তারা খুব ভালো খেলে।
আর তারা সবসময় মেসির জন্য খেলে থাকে আর মেসিকে সবসময় সাপোর্ট করে, যে মেসির মাধ্যমে আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার টিমের টিম কম্বিনেশন অনেক জি ভালো। আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখে তো মনে হচ্ছে CR7 ফ্যান। না না, আমি আর্জেন্টিনা ফ্যান। জার্সিটা একজন আর্জেন্টিনার ফ্যান হয়ে আপনি পর্তুগালের জার্সি পরে জার্সিটা ঘুরছেন। আমাকে একজন গিফট করছে আর আমাকে বাধ্য করা হয়েছে, বলছিল আর কি জার্সিটা পরতে আর কি। মানে আপনি বাধ্য হয়ে জার্সি হ্যাঁ, পরেছেন। আমি আর্জেন্টিনা ফ্যান। কিন্তু এই জার্সি আপনাকে মানিয়েছে তো, আপনার আসলে CR7 ফ্যান হলে ক্ষতি ছিল না কোনো? না না, সমস্যা নাই। CR7ও ভালো প্লেয়ার, মেসিও ভালো প্লেয়ার, তবে আমার কাছে মেসি বেশ মনে হইতেছে। ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগাল। আচ্ছা, এই যে বলছিল যে মেসি বড়, হ্যাঁ, আর আপনার কাছে কে বড়? এদিকে তো মেসি প্ল্যান্টিক পাইছে, প্ল্যান্টিক মিস করছে। হইতে পারে তো পরে আপনাদের comeback করছে না? রোনালদো অনেক- রোনালদো যেভাবে বলছে এইভাবে তেমন পর্যন্ত মেসি দিতে পারে নাই, দিতে পারবেও না। ভাইয়া আপনি তো ব্রাজিলের কট্টর সমর্থক, হ্যাঁ। এখন আমাকে বলবেন বাসায় ভাবি কোন দলের সমর্থক? সত্য কথা বলতে আমার ফ্যামিলি নাই। আমার বাবা ছিল আর্জেন্টিনার সমর্থক, বাবা মারা গেছে 2020 সালের। এমন হয়েছে কোপা আমেরিকার একটা ম্যাচ খেলা দেখতে লাগা ব্রাজিল যখন 2 গোল দেয় 10-12 মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে, আমার আব্বা টিভি ভাঙা ফেলাইছিল। ও, তাহলে তো উনি আর্জেন্টিনার আসলে অনেক বড় ফ্যান ছিলেন। তো সেই জায়গা থেকে আপনি ওনার ছেলে হয়ে পুরোপুরি ব্রাজিল ফ্যান। তখন আমার তো জন্ম 90 দশকে, তখন আমি দেখছি এক টিমে গোল্ডেন বুট জেতা 3টা প্লেয়ার ছিল, 3 জনই বিশ্বকাপ খেলছে। রোনাল্ডিনিহো, রিভালডো, 3টা গোল্ডেন বুট জয়ী প্লেয়ার একসাথে বিশ্বকাপ কোনো দলে খেলে নাই, একমাত্র ব্রাজিলে খেলছে। আর সর্বোপরি খ্যাতিমান প্লেয়ার সবচাইতে ব্রাজিলে বেশি। এক কথায় ফুটবলের মানে সাম্রাজ্য ব্রাজিলেই। ভাইয়া একই প্রশ্ন থাকছে আপনার জন্য, বাসায় ফ্যামিলিতে কে কোন দল করে? আমার বাসায় আমার ছোট ভাই আছে, বোন আছে, আর আমার 2টা বাচ্চা আছে, সবাই আর্জেন্টিনা সাপোর্টার। একটু আমার জেট সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে। এটা কি ডোমিনেট করে ধমক টমক ডোমিনেট দিয়ে? করে, ডোমিনেট তারা সবাই আপনার আর্জেন্টিনা সাপোর্ট করে। মেসির খেলা ভালো লাগে, প্লাস পুরো আর্জেন্টিনা দলের সবার খেলা তাদের পছন্দ। তাদের ডিফেন্সে যেসব খেলাগুলো খেলতেছে, তারা গত 22 বিশ্বকাপ নিছে, বিশ্বকাপের পরের থেকে তারা এই পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলছে, প্রায় মনে হয় যে 1টা বা 2টা ম্যাচ, আর বাকি সব কয়টা ম্যাচ ওরা জিতছে এবং ওদের পারফরমেন্স ভালো। সর্বসাকুল্যে যেটা আমরা বুঝতেছি, আপনিও দেখছেন এখানে আর্জেন্টিনার ফ্যানই বেশি। সুতরাং বাংলাদেশ এটা হয়তো ব্রাজিল আর আর্জেন্টিনার একটা উন্মাদনের জায়গা, আমরা হয়তো তাদের খেলাটাকে উপভোগ করি। আচ্ছা, যে ব্যাপারটা উঠে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিল 2 দলের সমর্থকই অনেক বেশি। আর্জেন্টিনার সমর্থক আমরা তুলনামূলক একটু বেশিই দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সেটা কেন? 2022 সালের বিশ্বকাপের জন্যই কি? প্রশ্ন থেকেই যায়। দর্শক, এই প্রশ্নের উত্তর তো খুঁজবই, আরও খুঁজবো বাংলাদেশে অন্য কোন দলগুলো সমর্থক আছে এবং কেন তারা নিজেদের দলকে সমর্থন করেন, এবং কোন দল যাচ্ছে এবার 2026 বিশ্বকাপের ফাইনালে। এখানে একজন ভাই আছে। ভাইয়া কোন দল সমর্থন করেন? ব্রাজিল। কেন? আসলে ছোটবেলা থেকে এই টিমের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আগে কাকা ছিলেন, এছাড়াও আরও নামি দামি কিছু প্লেয়ার ছিলেন, তাদের কেউ অনুসরণ করে এই টিমটাকে এখনো ফলো করছে। তো এখন কি মনে হচ্ছে 24 বছর পর এটা কি আপনারা আবার বাড়িতে নিয়ে যেতে পারবেন, নাকি যাবে আর্জেন্টিনা বা ফ্রান্সের ঘরে বা ইংল্যান্ড? প্রত্যাশা তো সবসময় থাকে, প্রত্যাশার পারতে এবারও আমাদের অনেক তুঙ্গে, দেখা যাক কি হয়। ব্রাজিল সমর্থক দেখেই মনে হচ্ছে যে কি মনে হচ্ছে, প্রথম ম্যাচে তো ড্র করে একটু মনে হয় ব্যাকফুটে চলে গিয়েছিলেন, পরের 2 ম্যাচে একদম ফিরে এসেছেন সদর পেয়ে। এখন কি মনে হচ্ছে আপনারা কি আসলে এবারের বিশ্বকাপের হেক্সাটা নিতে পারবেন? আসলে হেক্সা নেওয়াটা মানে একদমই যে ওভার কনফিডেন্স সেটা না, তবে ধীরে ধীরে ব্রাজিল যেভাবে এগোচ্ছে আমরা আশা অবশ্যই রাখতে পারি। যেহেতু আমাদের ব্রাজিলের একটা অতীত আছে, যে ব্রাজিল খুবই ভয়ঙ্কর রূপেই ফিরে। 2002 সালেও আমরা সেটা পুনরাবৃত্তি দেখেছি, 94-তে দেখেছি। তো আমরা এবার অবশ্যই আশাবাদী। আর যেহেতু আমাদের কোচ আঞ্চলত্তি আছে, আর নেইমারও তাকে তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ বলা হয়, তো তার সময়ে আপনারা আরও একটা কাপ নিয়ে তাকে ধন্য করে দিতে পারবেন বলে বিশ্বাস রাখছেন? অবশ্যই, আমরা অবশ্যই আশাবাদী। এখানে একজন ভাইয়া আছেন। ভাইয়া কোন দলের সমর্থক? আমি তো আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনা। আর্জেন্টিনা বলে এত সুন্দর একটা হাসি কেন দিলেন? না, সবাই তো ব্রাজিল করে, আমরা তো ব্রাজিলের কোনো সাপোর্টার দেখি না এই পর্যন্ত। ভাই তো আমার ব্রাজিল, এই জন্য হাসলাম কথাটা শুনে। যাক, ভালো লাগলো। সবকটি দলের মধ্যে আমরা গেছে বছর আমরা পাইছি, এখন দেখা যাচ্ছে যে এই বছরও আশা আছে যে পাবো। আর্জেন্টিনা আমার ছোটোবেলা থেকেই দিয়েগো ম্যারাডোনার নাম শুনছি, কেনেজিয়া বাতুস্তাদের নাম শুনছি, এবং শৈল্পিক খেলা যদি দেখে থাকি তখন থেকে
আর্জেন্টিনার দেখা হয়েছে। অনেকে তো বলে ব্রাজিলের খেলা নাকি খুব বেশি শৈল্পিক। ভক্ত সবাই হতে পারে, সব দলের ভক্ত হতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত পরিষ্কার পরিচ্ছন্ন খেলা যদি হয় তাহলে আর্জেন্টিনা খেলে। যেমন দিয়েগো ম্যারাডোনা যে সময় কোকেনের জন্য খেলা থেকে বহিষ্কৃত হয়েছে তখন আমরা চোখে কান্না করছি, খেলা দেখিয়েই নাই। তারপরে যখন মেসির ভক্ত হয়ে গেলাম, মেসির খেলা দেখলাম, এখন তো মেসি তো বস, অল ইন অল, তার উপর দিয়ে বস এখন ফুটবল জগতে নাই। সেই কারণে আমরা টোটাল পরিবারে আমরা আর্জেন্টিনা ভক্ত। আর্জেন্টিনার পুরো কম্বিনেশনটাই অনেক ভালো, ব্রাজিলের কম্বিনেশন কি ভালো নয়? অবশ্যই ভালো, আমি সেটা বলবো না যে ভালো না। যদি ভালো না তো তারা 5 বার বিশ্বকাপ নিতে পারতো না, অবশ্যই ভালো। কিন্তু বিশেষ করে এখন যে বর্তমানে ব্রাজিলের যে খেলার ধরনটা আমার খুবই খারাপ লাগছে। কারণ আপনি জানেন যে সেই অনেক আগে কাপ নিছে তারা, এই নেইমার জুনিয়র আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু তারা কাপ থেকে শুরু করে কোনো কিছুই পায়নি। এমনকি চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত তারা, লাতিন আমেরিকার যে কাপ সেটাও তারা নিতে পারে না, আর্জেন্টিনার কাছে হেরে গেছে। এবং তাদের যে শৈল্পিক খেলা, তারা এখন ওই যে 7 নাম্বার যে ভিমি প্লেয়ার আর জুনিয়র, অর্থাৎ আমাদের নেইমার জুনিয়র তো প্রায় অসুস্থ থাকে, যার কারণে তাদের খেলাটা আমার এখন আর অতটা ভালো লাগে না। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা আরো একটু সামনে এগিয়ে যাব। এখানে আমরা একজন খুদে সমর্থককে পেয়েছি। তুমি কি খেলা দেখো বাবা? কোন দলের সমর্থন করো তুমি? ব্রাজিলের কয়টা কাপ? 5টা। এখন কি আরো একটা নিতে পারবে? পারবে। আপনি খেলা দেখেন আপু? হ্যাঁ, কোন দলের সমর্থন করেন? এই যখন আমার ছেলে ব্রাজিল, আমি ব্রাজিল। মায়েদের ক্ষেত্রে এটা সত্যি যে সন্তানের সুখেই মায়ের সুখ, তো সন্তানের সমর্থনে মায়ের সমর্থন, ব্যাপারটা এরকম? হ্যাঁ, আচ্ছা, যখন ব্রাজিল জিতে যায় তখন কি বাসায় কোনো ভালো মন্দ রান্না হয়? অবশ্যই। আচ্ছা, এবার বিশ্বকাপ যদি নিয়েই নেয় ব্রাজিল, আপনার ছেলেকে কি খাওয়াবেন, কোথায় খাওয়াতে নিয়ে যাবেন? যেটা বলবে সেটাই। যেটা বলবে সেটাই। বাহ, আমরা একজন খুব ভালো সমর্থক পেয়েছি। আপনি কোন দল সমর্থন করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? ভালো লাগে তাই। ভালো লাগে মেসির জন্য? হ্যাঁ, মেসির জন্য অবশ্যই। আর যখন মেসি খেলবে না তখনও কি আর্জেন্টিনাই থাকবে নাকি দল বদলে ফেলবে? না, তখন ওইটাই থাকবে, কারণ দল তো দলই, সমর্থন করি যেহেতু এটাই থাকবে। আচ্ছা, আজীবন এক দল, একেবারে লয়াল সমর্থক। প্রেমের ক্ষেত্রেও ততটাই লয়াল? অবশ্যই। আচ্ছা, প্রেমিকার ক্ষেত্রেও ততটাই লয়াল, ভালো ব্যাপার। ভাইয়া কোন দল সমর্থন করে? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক কি দেশে বেড়ে গেল? অবশ্যই, কেন বলেন তো? বিশ্ব চ্যাম্পিয়ন দল অবশ্যই তো বাড়বেই। আচ্ছা, বিশ্ব চ্যাম্পিয়ন দল, সমর্থন তো অবশ্যই বেড়ে যাবে, এমনটাই বলছেন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার তর্ক চলতে থাকবে, আমরাও চলতে থাকবো রাস্তায়। একটু জেনে নেব, এখানে একজন ভাইয়া এবং আপুকে পেয়েছি। ভাইয়া কোন দল সমর্থন করেন? না, আমি খেলা দেখি না। খেলা দেখেন না? আপু দেখেন? হ্যাঁ, দেখি কম। কিন্তু কোন দলের সমর্থন করেন? ব্রাজিল। কেন ব্রাজিল? সব মেয়েরাই ব্রাজিল করে আমার, আই থিঙ্ক। বাংলাদেশে সব মেয়েরা ব্রাজিল করে, এটা আপনার ধারণা? আমার মনে হয় যারা বুঝে তারা অবশ্যই ব্রাজিল করে। এবং সেটা কি 5টা কাপের জন্য? অবশ্যই। আচ্ছা, তো ভাইয়াকে ব্রাজিলে নিয়ে আসার চেষ্টা করবেন? না, কেন নিয়ে আসবো? কেন আর্জেন্টিনা? এই মেসির ভালো লাগে, শুধু মেসির জন্য? মেসি, ডিমারিয়া, তো এগুলা মার্টিনেজ, এদের ভালো লাগে ওদের। তো ডি মারিয়া তো এই বিশ্বকাপে খেলছে না, তাকে মিস করছেন? জি, হ্যাঁ। কি মনে হচ্ছে, কাপ নিতে পারবেন নাকি নিয়ে যাবে ব্রাজিল, হেক্সা করে ফেলবে? না, ব্রাজিল আশা করি আবার 7 আপ খাবে। কার কাছে খাবে? জার্মানি তো ইকুয়েডরের কাছে হেরে গেল। যদি আমাদের সঙ্গে খেলা পড়তে আবার খাবে সেটা। তাই আপনি এত কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্স আছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে CR7। হ্যাঁ, CR7। আচ্ছা, কি মনে হয়, মেসি আগে না রোনালদো আগে? সবাই তো বলতেছে রোনালদো আগে, কারণ সবাই রোনালদোকে এগিয়ে রাখছে। হ্যাঁ, কারণ তার সব কিছু নিজের অর্জন করা। পর্তুগাল করাতে আমাদের রোনালদোকে ভালো লাগে, তার অ্যাটিটিউড, তার চালচলন। আর মেসিকে ভালো লাগে না? লাগে, তার খেলা আমরা উপভোগ করি। আচ্ছা, তারপরও আপনার কাছে রোনালদোই সেরা। এবার কাপ নিচ্ছে কে তাহলে? আর্জেন্টিনা। আর্জেন্টিনাই নাকি এবারে কাপটা নিচ্ছে? আমরা এখন চলে যাব জেলা শহরগুলোতে এবং জানার চেষ্টা করব সেখানকার সমর্থকেরা নিজের দল নিয়ে কি ভাবছেন এবং কার হাতে 2026 বিশ্বকাপের ট্রফি দেখতে চান। ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিমধ্যেই শুরু হয়েছে। সারা বিশ্বের মতো চুয়াডাঙ্গাতেও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে। কর্নার লাইন এসছে চুয়াডাঙ্গা সরকারি কলেজে। এখানে আমরা কথা বলবো সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে, তাদের কাছ থেকে জানবো বিশ্বকাপ ফুটবল সম্পর্কে। এবারের বিশ্বকাপ ফুটবলে হচ্ছে বিভিন্ন দলের সাপোর্ট করছেন তারা, তাদের মুখ দিয়ে আমরা জানবো বিশ্বকাপ সম্পর্কে তাদের প্রত্যাশা, আশা এবং ভরসা। অনেকেই ভালো প্লেয়ার আছে আমাদের এবং আমরা অনেক আশাবাদী যে এইভাবে খেলতে, যদি যে এরকম খেলছে আর্জেন্টিনা, আসলে এরকম খেলতে থাকলে এবারে 26 বিশ্বকাপটাও
আমাদের কাছেই আসবে। আপনারা 36 বছর পর কাপ চেয়েছেন ভাইয়া, একটা কাপ দেওয়ার তো কথা বলেন না। 36 বছরের অপেক্ষায় আছো? আমরা অপেক্ষায় আছি। আচ্ছা আচ্ছা, তাইলে অন্তত হেক্সা হেক্সা বলে চিল্লানোটা কম করবা। 36 বছর অপেক্ষা করে নাও, হেক্সা বলবা। আমরা তো আর পেনাল্টি হাতায় চলি না। ও পেনাল্টি প্ল্যানটা তো পাইনি না। না এই তো। পেও তো মিস করো তোমরা। কালকে ওই যে মিসটা করার পরে তো কি প্লেয়ার ভাই? মিসটা করার পরেই তো দেখিয়ে দিল মেসি কি পারে, দুটো দিয়ে দিল। দুটো দিয়ে দিল তো। পেনাল্টি পেতেও না খেলা লাগে মাঠে, অকারণ সে গড়াগড়ি করলে পেনাল্টি পাওয়া যায়। হ্যাঁ পেনাল্টি। আচ্ছা এবং ব্রাজিল টিম কিন্তু পেনাল্টিতে মারা খেয়ে খেয়েই বাড়ি যায়। না শুনেন, ম্যাচ তো প্ল্যানটি ইচ্ছা করে মিস করেছে, পরে এলো দেখিয়ে দিল, তার পায়ে চাপ দেখিয়ে দিল, বাপায় চাপ। দুটো গোল দিয়ে কি দিল। একমাত্র মেসি আছে বলেই আপনারা এখনো চলতে পারছেন, আমার যা মনে হয়। মেসি আছে। আমি বলি মেসি কি হলো দিয়ে সব করে, মেসি লাস্ট বিশ্বকাপ, এটা সবাই চায় মেসি গোল করুক। পাঁচটা কাপ তোমাদের মানতে সমস্যা কি ভাই? বাপ দাদা সম্পর্কে না, বাপ দাদা সম্পর্কে কথা বলি না। আচ্ছা, একটা কথা কিন্তু প্রচলিত আছে, ভদ্রলোকের একটাই দল আর্জেন্টিনা। আপনারা সেটার প্রমাণ পেয়েছেন যে আর্জেন্টিনা সাপোর্টাররা কিভাবে প্রোটেস্ট করছে এবং ব্রাজিলের সাপোর্টার তারা আসলে কিভাবে প্রোটেস্ট করছে। সুতরাং যারা জনসাধারণ আছে, যারা ফুটবল প্রেমী আছে, যারা ভক্ত দল আছে, তারা এখনো দেখছে যে ব্রাজিল সাপোর্টার কিভাবে কথা বলতে হয়, সেই আদবটাই কিন্তু এখনো শেখেনি। তো সুতরাং সাপোর্টার যারা আছে তাদেরকে অনুরোধ করব, ভদ্রলোকের দল দেখে শিখুন এবং অন্যকে সম্মান দিতে যান। ধন্যবাদ। দেখেন, সিজনাল প্লেয়ার হয়ে সিজনাল খেলা দেখা বাদ দেন, আপনারা প্রথম দিকে খেলা দেখেন, বুঝতে পারবেন। ভাই আরেকটা আপনার এলাকায় দেখবেন যে ছেলেটা ভদ্র, পড়াশোনায় ভালো, সেই কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে, খেয়াল করে দেখবেন। আর যারা হচ্ছে এই যে অতিরিক্ত ক্রিঞ্জি টাইপের, তারা শুধুমাত্র ব্রাজিল সাপোর্ট করে, কারণ তাদের মুখের চাপার জোর আছে। তারা কবে কাপ জিতেছে 5টা, তার মধ্যে 5টার ভিতরে 5টা কাপের ইতিহাস আমরা হাইলাইট দেখছি। আমাদের মেসির জন্য হচ্ছে আমাদের আর্জেন্টিনা টিমটাই টোটালি ব্যতিক্রম। তো স্পেসিফিকভাবে যে এই একটু কিছু করছে, ধাক্কা দিছে, ও একটু ধাক্কা দিছে, এরকম না। আমাদের মেসি মনে করেন একাই উড়াই দেওয়া পাবলিক, আর আমরা তাকে সবসময় সামনে রাখার ট্রাই করি। ওই যে কিছু কিছু ব্রাজিল সাপোর্টার যারা বলে যে আপনারা তো হচ্ছে শুধু আর্জেন্টিনাকে দিয়ে গোল দেন, উনি না থাকলে তো আপনাদের তো কিছু করার থাকতো না, উনি তো একাই হচ্ছে গোল দেয়। আমরা কি করি জানেন? আমরা করি কি, আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা করি কি, আমরা সবাই কিন্তু ডিসিশন নিতে পারি, কিন্তু আমাদের পিতাকে কিন্তু সামনে রাখি। তো উনি হচ্ছে আমাদের টিমের লিডার, দ্যাটস ওনাকে সামনে রাখি, ওনাকে সুযোগ দেয়, ওনাকে রেসপেক্ট দেয় যে উনি দেখ, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওনাকে আমরা পাস করি। ওনার কিন্তু লাইফে অনেক অ্যাচিভমেন্ট আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি 11 শতাধিক হচ্ছে সে ম্যাচ খেলেছে, তার ভিতরে 870-এর বেশি উনি গোল করেছে, 400-এর অধিক সে অ্যাসিস্ট করেছে। আর এছাড়াও তো তার অ্যাচিভমেন্ট তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি। আমরা অনেক ব্রাজিলিয়ান সাপোর্টারের কাছেও শুনেছি যে আমরা আর্জেন্টিনার ফ্যান, বিকজ সে হচ্ছে অনেক কিছু অ্যাচিভ করছে, উনি অনেক প্লয়েড, ভালো। তো এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। আর আমি পার্সোনালি এটার যে জার্সিটা, বেদের যে কালার, যে স্কাই ব্লু কালার অ্যান্ড হোয়াইট, দেখলে শান্তি লাগে, বুঝছেন? ইয়েলো কালার নিয়ে বাজে কিছু বলবো না, কিন্তু দেখলেই ভালো লাগে পার্সোনালি এর জার্সিটা। আমরা যখন কোনো প্রতিপক্ষের কাছে গোল খাই, আমরা তত শক্তিশালী হই। আমি ব্রাজিলের প্রতি সমবেদনা জানাচ্ছি, কারণ তারা মানে এখনো কোনো সাফল্যর চোখ দেখাইতে পারেনি। গত হয়তো 20 বছরেও তারা পারেনি, আর ভবিষ্যতে পারবে কিনা তাও সন্দেহ। এমন একটা দল শুনলাম গতদিন যে তাদের নাকি 5টা বিশ্বকাপের মধ্যে 3টা নাকি টিনের। খুবই খারাপ লাগলো, তারপরে আর কি করার। আর আশা করা যাচ্ছে ভালো করবে। প্রথম ম্যাচে তারা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে তারা একটু মানে কোমা খেলেছে, কিন্তু পরের ম্যাচে তারা ভালোভাবে কামব্যাক করেছে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে নেইমার পরের ম্যাচে ফিরে আসছে, তো এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। এ যে বললো যে মেসি ছাড়া কেউ গোল দিতে পারে না, কিন্তু সে প্রমাণ করলো যে তাদের সম্পূর্ণ টিম আর এক মেসি সমান। আশা করি তারাও এটা সেমিফাইনালে একটু সাড্ডা নিক। তারা প্রত্যেকবারই কোয়ার্টার ফাইনাল থেকে আউট হয়, তাদের হেক্সা মিশন কখনোই পূরণ হচ্ছে না। তারা প্রায় দেখতে 24 বছর ধরেই তারা দেখছি হেক্সা মিশন করে যাচ্ছে। তাদের সেই 5টা স্টারই থেকে যাচ্ছে, সেই এক জার্সি দিয়েই 24 বছর কাটিয়ে দিচ্ছে। আমি চাই তারা একটু সেমিফাইনালে মুখটা দেখুক, তার বাপদার ছেলেমেয়েরাও সেই জার্সি পরেই আবার কাটিয়ে দিক সেই 5 স্টার নিয়ে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশ জুড়ে যখন ফুটবল প্রেমীদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তার ব্যতিক্রম নয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গাবতলীর তালতলা এলাকায়। আমি এখন অবস্থান করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা শহরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই সড়কে। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত শিক্ষার্থী সহ নানা শ্রেণী-পেশার মানুষ যাতায়াত করেন। তবে বিশ্বকাপের আবহে স্থানীয় যুবকদের উদ্যোগে এই সড়কটি এখন পরিণত হয়েছে এক বর্ণিল ফুটবল উৎসবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে উঠছে ফুটবল বিশ্বের দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য পতাকা।
পাশাপাশি শোভা পাচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকাও। শুধু পতাকা নয়, সড়কের মাঝে রঙিন আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে নানা প্রতীক, আর রাস্তার দুপাশে সারিবদ্ধ তালগাছগুলোকে রাঙিয়ে তোলা হয়েছে পতাকার রঙে। সব মিলিয়ে পুরো সড়কটি যেন ফুটবল প্রেমীদের কাছে এক খোলা গ্যালারিতে পরিণত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্থানটি এখন আকর্ষণের অন্যতম স্থানে পরিণত হয়েছে। ক্লাস শেষে অনেক শিক্ষার্থী এখানে ছবি তুলছেন, ভিডিও করছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। আমরা এখন কথা বলবো যাদের উদ্যোগে এই স্থানটিকে রঙিন করে সাজানো হয়েছে তাদের মধ্যে একজনকে। ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা সবচেয়ে সুন্দর এবং বিশ্রামের জায়গা, বিকালবেলা ঘোরার জায়গা হয়ে গেছে। দেন হলো আমাদের এই সদর দক্ষিণ উপজেলা এটা এখন ভাইরাল জায়গা, কারণ এখানে এমন একটা স্থান যেখানে তাল গাছ আপনি কোথাও এত বেশি তাল গাছ পাবেন না, যেখানে এই একই সারিতে প্রায় 50 থেকে 60টা তাল গাছ আছে। তা আমাদের এই জায়গাটা আসলে পরিচিত পেয়েছে তাল গাছের তলা হিসাবেই। তো আমরা এটাকে আরো একটু সাজিয়ে দিয়েছি এবং এটা আমাদের সদর দক্ষিণ উপজেলা এখন ভাইরাল হিসেবে পরিচিত আর কি। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের রঙে রঙিন হয়ে উঠেছে কুমিল্লার গাবতলী এলাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা শহরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন শুধু যাতায়াতের পথ নয়, বরং ফুটবল প্রেম উৎসবের এক প্রতিচ্ছবি। জহিরুল হক বাবু, সময় সংবাদ, কুমিল্লা। চারদিকে এখন বিশ্বকাপ উন্মাদনা, সারা বিশ্ব ছাড়িয়ে বাংলাদেশের মধ্যে আবার চাঁদপুর, পদ্মা মেঘনা বিধৌত সেই চাঁদপুরের ইলিশের বাড়িতে এখন বিশ্বকাপ উন্মাদনা। আমার আরো 2টা সন্তান আছে, ওরা একটা ব্রাজিল একটা আর্জেন্টিনা। ও তো এখন সিদ্ধান্ত নেওয়ার বয়স হয় নাই, তো তার জন্য ওর মার ভালোবাসা বাবার ভালোবাসা দুইটাই দিয়ে রাখছি। ওর মা ব্রাজিল করে আর আমি আর্জেন্টিনা করি। আর্জেন্টিনা আমাদের কখনো নিরাশ করেনি, আশা করি করবেও না। এবারও ফিফা আমাদেরই হবে। আর্জেন্টিনা আমাদেরকে খুব ভালো খেলা উপহার দিচ্ছে, আমরা খুব আনন্দিত এই খেলা দেখে। আলহামদুলিল্লাহ, আমরা ভালো প্রত্যাশা করি যাতে আমরা সামনের দিকে আগাইতে পারি। আই ডোন্ট লাইক আর্জেন্টিনা। আমাদের যেই টিম আছে ইনশাআল্লাহ এক্সামিনেশনে পরিপূর্ণ হবে। এই দেখেন এই পাঁচটা আমার অল সব সময় বার হয়ে থাকে। উৎসবমুখর পরিবেশে কিন্তু চাঁদপুরের কলেজ মাঠে ক্লিন চাঁদপুর আয়োজিত এই বিশ্বকাপ উন্মাদনায় হাজারো দর্শক উৎসবে মেতেছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। দর্শক, এতক্ষণ দেখছিলাম রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি সোহরাওয়ার্দী উদ্যানে। আমার পাশে আরও রয়েছেন এখানকার ফুটবল সমর্থকেরা। তারা জানাবেন কোন দল পছন্দ করেন, কেন করেন। পাশের ভাইয়া কোন দল সমর্থন করেন? আমি আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? আর্জেন্টিনা আমি ছোটোবেলা থেকেই করি, যখন মানে ফুটবল বুঝি তখন থেকে আমি আর্জেন্টিনা করি। আর মেসির খেলা আমার ভালো লাগে, এর জন্য আমি আর্জেন্টিনা। তো এগুলো তো কমন কারণ যে আর্জেন্টিনায় মেসি আছে, ছোটবেলা থেকে দেখি বা বাবা মাকে সমর্থন করতো, সেটা থেকে ইনফ্লুয়েন্স হয়েছি। এটা ছাড়া আর্জেন্টিনার আর কি আছে যার জন্য আপনার মনে হয় যে এবারের ওয়ার্ল্ড কাপ তারা জিততে পারবে? অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো, কারণ আমাদের খেলা, আমাদের কমিউনিকেশন সব কিছু আমাদের বেটার, সব কম্বিনেশন ভালো। জি, সবাই মেসিকে দিয়ে খেলানোর কারণে আমরা খুবই ভালোভাবেই করব। এই পাশে একটু কথা বলতে চাই, ভাইয়া কোন দল সমর্থন করে? আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমি মেসিকে খুবই পছন্দ করি, তবে আমরা চাচ্ছি এবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেন ফাইনাল খেলে, প্রতিপক্ষ ব্রাজিল। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই, ওই যে ব্রাজিল সমর্থক। আমি ভাইকে বলবো, ভাই মনে হয় আজকে সকালবেলা 7 আপ খেয়ে আসছে। তবে যারা 7 আপ দিয়েছিল, সেই জার্মানির অবস্থা তো আমরা দেখলাম শেষ ম্যাচে করুণ, জার্মানি ইকুয়েডরের কাছে হেরে গেল। কিন্তু আর্জেন্টিনার অবস্থা করুন না। আর্জেন্টিনা এবার ফাইনাল খেলবে, ব্রাজিলকে নিয়ে খেলবে। তবে আর্জেন্টিনা এবার 8টা গোল দিবে। আমরা ব্রাজিলকে বলবো যে 2 হালি। এতদিন আমরা বলছিলাম যে 7 আপ, কিন্তু এখন আর আমরা 7 আপ বলবো না, আমরা বলবো 2 হালি। একটু এই পাশে যেতে চাই, ভাইয়া কোন দলের সমর্থন? জি, আমি আর্জেন্টিনা। কেন? আসলে আর্জেন্টিনা ছোট থেকেই দেখি, মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা মানতেই হবে। আর আসলে আমরা হচ্ছে সুখী ফ্যান, আমাদের কোনো আর চাওয়া নাই, ইচ্ছা নাই। আমরা 2022 সালের পর আপনাদের চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে গেছে। সব পূর্ণ হয়ে গেছে, আমরা শুধু দেখতে চাচ্ছি, মানে মেসি যে এখন মাঠে খেলতেছে আমরা এটা দেখতেছি, এটাই আমাদের শান্তি, একটা প্রশান্তি। হোয়াট অ্যাবাউট রোনালদো? রোনালদো ভালো প্লেয়ার, ভালো, কিন্তু মেসি গ্রেটেস্ট গড। আচ্ছা, আপনি মেসিকে গোট মানছেন। এইদিকে আমি জানতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? পর্তুগালের সাপোর্টার। আচ্ছা, তো আপনি কি মেসির থেকে রোনালদোকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, আমি দল হিসাবে এগিয়ে রাখবো। তাহলে পর্তুগাল কি কাপ নেবে? ইনশাল্লাহ, আশাবাদী। আপনারা তো এখন পর্যন্ত একটা স্টারও পাননি। আমাদের স্টার দরকার নাই তো, আমাদের একজন রোনালদো আছে। আচ্ছা, একটু জানতে চাই, ভাইয়া কোন দলের সমর্থক? আমি তো হচ্ছে 7 আপ দেওয়ার সমর্থক, আমি হচ্ছে জার্মানি করি। ও, আপনি জার্মানি করেন, তো আপনার নিজের দল যে ইকুয়েডরের কাছে হেরে গেল, কেমন লাগছে? অবশ্যই খারাপ লাগতেছে। নেক্সট ম্যাচ আমরা ড্র করছিলাম, জিতছিলাম, লাস্টে 6 মিনিট এক্সট্রা টাইম ছিল, লাস্ট 2 মিনিটে গোল দিয়ে জিতছিলাম। এটা হচ্ছে হয়তোবা টিমের একটু কম্বিনেশন কারণে হেরে গেছে, তো আবার কামব্যাক করবো নকআউট পর্যায়ে। একটু জানতে চাই, ভাইয়া কোন দলের ফ্যান? আমি আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা দল ভালো, ওদের খেলা ভালো লাগে, ওরা প্লেয়ার ভালো, তার জন্য।
তো আমি একটু জানতে চাই আপনাদের এবার গোলরক্ষক যে আছে, হ্যাঁ মার্টিনেজ, তাকে কি বলা হয়? তাকে বাস পাখি। বাজ পাখি, খুব ভালো উত্তর। ভাইয়া কোন দলের সমর্থক? দেখেই তো বোঝা যাচ্ছে ব্রাজিল ফ্যান। কি এবার কি হেক্সা হবে? ইনশাল্লাহ কেমনে বলেন সেই কথা? হবে ইনশাল্লাহ, যেহেতু কামব্যাক করছে, ভালো খেলতেছে, এখন সামনে ইনশাল্লাহ আমরা ভালো খেলব। মানে আপনারা ভালো করবেনই এবার, হেক্সা নিবেনই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা আমার পছন্দ। পছন্দটা কেন? আর্জেন্টিনা আমাকে ভালো লাগে, এই জন্য আমি আর্জেন্টিনা পছন্দ করি। মানে এছাড়া আর কোনো কারণ নাই, শুধু ভালো লাগে? না, ভালো লাগে বলতে আর্জেন্টিনা, মেসি, তার গোল, মানে পাস, সব কিছুই আমার পছন্দ। সব মিলিয়ে আপনি আর্জেন্টাইন ফ্যান। আমি একটু আমার এপাশে চলে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থন করেন? জি, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আপনার কি মনে হয় যে 2026 সালেও এই তকমা ধরে রাখতে পারবে? ইনশাল্লাহ পারবে। কিভাবে মনে হয়? আপনি যে খেলা দেখতেছেন, আমরা একটা গোলও আমাদের জালে কেউ জড়াতে পারে নাই, এবং আমাদের গোলকিপার যে আছে বাসপাকি, এর আসলে গোল করা অসম্ভব। ঠিক আছে, একটু সামনে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি অবশ্যই ইন্টারন্যাশনাল, বর্তমান কারেন্ট ট্রিপল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আচ্ছা, বর্তমান কারেন্ট চ্যাম্পিয়নকে সমর্থন করার কারণ কি 2022 সালে নিজের চোখে কাপ দেখতে নিছেন এই জন্যই? এই জন্য না, আসলে আমরা 1986 সালে ম্যারাডোনার জাদুর কথা শুনেছি, এবং নিজ চোখে বর্তমানে যে গোট বলা হয় ফুটবলের, সেই মেসির জাদু দেখতেছি। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? অফকোর্স আর্জেন্টিনা। অফকোর্স আর্জেন্টিনা। কারণটা কি? কারণটা হলো যে আর্জেন্টিনার সকল দিক বিবেচনা করে খেলা স্কিল, তাদের প্লেয়ারদের ভিতরে যে কমিউনিকেশন, এটা অনেকটাই ভালো অন্য টিম থেকে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা সাপোর্ট করা। টিম কম্বিনেশনের জন্য আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। বলা হচ্ছে আর্জেন্টিনার টিম ওয়ান অফ দ্য বেস্ট ফর দিস ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, বিষয়টা কি আসলেই সত্যি? ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কি মনে হয় আপনার টিমই কি এই বিশ্বকাপের সবচেয়ে সেরা দল, নাকি অন্য আরো কোনো দল আছে যেগুলোকে আপনি আপনার টিমের পাশাপাশি রাখতে চান? যেমন স্পেন, তাদের সাথে আমরা লড়াই করতে চাই আমাদের সাথে যদি খেলা পড়ে। এমনকি ফ্রান্সও আছে, তাদের সাথে আমরা ভালো কিছু করার আশা আছে। ভাইয়া কোন দলের সমর্থক? কোনো দলের সমর্থন না, কিন্তু খেলা ভালো লাগে, আর্জেন্টিনার খেলা ভালো লাগে, ব্রাজিলের খেলা ভালো লাগে। ধরেন ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের খেলা চলছে, কোন দল সমর্থন করবেন? আমি ব্রাজিল সাপোর্টার। তখন ব্রাজিল সাপোর্টার। মা, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। মায়া আমার মেসির জন্য লাগে, কিন্তু যদি দুই দলের খেলা হয় আমি কিন্তু হয়ে যাব ব্রাজিলিয়ান। ভাইয়া, আর্জেন্টিনা ছাড়া আর কোন দলগুলোকে আপনি সেমিফাইনাল ও ফাইনালে দেখছেন? জার্মানি, তারপরে ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, তারপরে আপনার স্পেন, এদেরকে দেখতে চাই। তারপরে আচ্ছা, আপনার ক্ষেত্রে কোনটা হবে? আমি সেমিফাইনালে ব্রাজিলকে দেখতে চাই। আচ্ছা, ব্রাজিল ছাড়া আর কোন দলগুলো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল অবধি যাবে? ফ্রান্স যেতে পারে, ফ্রান্স ভালো খেলে। এমবাপ্পে যখন সেমিফাইনালে ভালো কিছু করবে, অবশ্যই যদি ফাইনালে যায় তো অবশ্যই আমাদের কাছে ভালো লাগবে, একটা ভালো টিম। হ্যাঁ, ফ্রান্স ভালো টিমের সাথে হারলেও ভালো লাগবে, তাই না? মানে জি, হারলেও ভালো লাগবে। হারলেও ভালো লাগবে, জিতলেও ভালো লাগবে। আচ্ছা, একটু জানতে চাই গার্লফ্রেন্ড কোন দল করে? আর্জেন্টিনা, কারণ জোরপূর্বক আর্জেন্টিনা। তার ভাইও ব্রাজিল করতো, আমাকে বলছিল যে ভাইয়া আমার জন্য একটা জার্সি আনো, আমি তো ব্রাজিল করি, থ্রি পিস বলে আমাকে ভিডিও কলে অনেক জ্বালাইতো। কিন্তু আমি ওর জন্য এমন গিফট নিয়েছি যে আর্জেন্টিনা, ও যখন খুলছে প্যাকেট থেকে দেখে আর্জেন্টিনার জার্সি, কিন্তু শেষ পর্যন্ত ওই গায়ে দিতে হয়েছে। আচ্ছা, মানে হচ্ছে গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে নিজের দলে ভিড়িয়ে নিয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। ভাইয়া কোন দল যাবে ফাইনালে, সেমিফাইনালে বা কোয়ার্টারে? ফাইনালে তো অবশ্যই আমার জার্মানি যাবে। ফাইনালে অবশ্যই জার্মানি যাবে ইনশাআল্লাহ, সাথে আর্জেন্টিনাকে নিয়ে যাব। সাথে আর্জেন্টিনা 7 আপ দেওয়ার জন্য, যাতে ওরা আর ব্রাজিলকে না বলতে পারে। আচ্ছা, একটু এই পাশে কথা বলবো। বাংলাদেশ এখনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, কি রিজন মনে হয়? এটা অবশ্যই গ্রাম পর্যায়ে যারা ফুটবলে উঠে আসবে এরকম কোনো উদ্যোগ নেয় না ফুটবল ফেডারেশন। আমি ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব, যাতে গরিব হোক সমস্যা নাই, দরিদ্র থেকে উঠে আসুক, এদেরকে আপনারা টার্গেট করুন, এদের থেকে ফুটবলার বাছাই করুন। আশা করি আমরা একদিন বিশ্বকাপ খেলবো অবশ্যই। আপনার কি মনে হয়? আমার মনে হয় আমাদের যেই ফেডারেশনের ভিতরে অনেকটাই ঝামেলা আছে। যেরকম দুর্নীতি, অবশ্যই দুর্নীতি আছে। যেরকম দুর্নীতি হলো, ভালো খেলোয়াড়দেরকে ভালো করে সুযোগ করে দেয় না। তারা এক ম্যাচ খেললে হয়তো পরের ম্যাচে অন্য একটা কারণে ইস্যু দেখে তাদেরকে বসাই দেয়। বাইরের দেশে আছে যারা বাংলাদেশে ফুটবল খেলতে চায়, যেমন হামজার মতো বলতেছি, সমিত সুমনের মতো বলতেছি, এরকম ভালো মানের প্লেয়ার যারা আছে এদেরকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয়, দিয়ে বাংলাদেশে ফুটবল সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এদের একেবারেই তাই। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন যে বাংলাদেশকেও তারা বিশ্বকাপে দেখতে চান, এবং এটা সম্ভব হবে তখনই যখন বাংলাদেশি বংশোদ্ভূত ভালো প্লেয়ারদের আমরা নিজেদের দেশে নিয়ে আসতে পারবো এবং জাতীয়তা দিয়ে তাদেরকে দিয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করাতে পারবো। আমরাও সেটাই বিশ্বাস
বিশ্বাস করি। আর ফুটবল বিশ্বকাপ চলছে, এটার মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আপনারা সময়ের সঙ্গে থাকুন, কর্নার লাইনের সঙ্গেই থাকুন। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।